পয়লা বৈশাখের দিন সকাল সকাল রেডি হয়ে গেছিলাম পৌর পার্কে অনেক সকাল বেলায় অনুষ্ঠান শুরু হয়ে গেছিল। তারপরেও আমাদের যেতে যেতে প্রায় 9টা 9:30 বেজে গেছিল। পয়লা বৈশাখে যশোরের অনেক জায়গায় অনুষ্ঠান হয়, আমরা আর অন্য কোথাও যেতে পারিনি, কারণ একই টাইমে প্রায় সব জায়গায় অনুষ্ঠান হয়। এই জন্য শুধু পৌর পার্কে ঘুরেছি। আর অনেক লোক হয়েছিল সেদিন, সকালবেলা থেকে আর বিকালবেলা বেশি লোক হয়েছিল। তো আমরা এই যে চলে এসেছি পার্কের ভেতর, যে দেখি যে অনুষ্ঠান চলতেছে। তো প্রচুর গরম ছিল আর রোদ্দুরও ছিল। আমরা তো অনুষ্ঠান দেখার জন্য একটু চেয়ারে যেয়ে বসেছিলাম স্টেজের সামনে। তো গরমেতে আর রোদ্দুর ছিল প্রচুর, রোদ্দুরের জন্য সামনে বসতে পারিনি। প্রথমে মেলায় এসে একটু ঘোরাঘুরি করলাম, ঘোরাঘুরি করে এখন হচ্ছে যে আমরা সবাই মিলে ছবি তুললাম। আর পয়লা বৈশাখ মানে তো লাল সাদা, পয়লা বৈশাখের সঙ্গে লাল সাদা রংটাই সব থেকে ভালো যায়। তো আমরাও লাল সাদা শাড়ি পরেছিলাম। এখন হচ্ছে এই যে আমরা এখানে বসে স্টেজের সামনে বসে অনুষ্ঠান দেখছিলাম। তো আমরা যখন বসেছিলাম তখন রোদ্দুর ছিল না তেমন একটা, পরে যখন রোদ্দুর বেড়েছে তখন আর এখানে বসে থাকতে পারিনি। তারপরে কিছুক্ষণ অনুষ্ঠান দেখে ঘোরাঘুরি করে বাসায় চলে আসছিলাম। প্রায় 12টা কি 1টা বেজে গেছিল দুপুর। আর যে রোদ্দুর আর গরম থাকা যাচ্ছিল না, এই জন্য তাড়াতাড়ি করে বাসায় চলে আসছিলাম। আমরা যখন চলে আসছিলাম তখন অনুষ্ঠানও শেষ হয়ে গেছিল, এমনি লোকজন মেলার ভিতর ঘোরাঘুরি করছিল। পরে আমরা বিকাল বেলায়ও গেছিলাম, যেহেতু দুপুরের লাঞ্চের টাইমে বিরতি দিছিল। আবার দুপুরের পর থেকে অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা পর্যন্ত। এই যে এটা হচ্ছে বিকাল বেলার অনুষ্ঠান রাজ্জাক কলেজের মাঠে। ওখানেও অনুষ্ঠান ভালোই হয়েছিল, আমরা কিছুক্ষণ ওইখানে অনুষ্ঠান দেখলাম। পরে কিছুক্ষণ ঘোরাঘুরি করে চলে আসছিলাম সন্ধ্যার আগে আগে। আর আমরা যখন বেরোই গেটে তখন প্রচুর ভিড় ছিল, মানে আমরা যে ভয়েতে আগে আগে চলে আসছিলাম, এসে দেখি যে গেটের অবস্থা খুবই খারাপ, রাস্তা পুরো ব্লক হয়ে গেছে। এই যে এটা হচ্ছে পৌর পার্কের মেন গেটের সামনে যে রাস্তাটা, সেই রাস্তাটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।